বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও আপাদমস্তক অগণতান্ত্রিক। যাদের দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা নেই, তারা রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে পারবে বলে এদেশের মানুষ বিশ্বাস করে না। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি আজ জনবিচ্ছিন্ন এবং তাদের নেতৃত্ব এখন বহুধা বিরূপ। মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের সাথে গোপন সখ্য রাখা তারা ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। বিএনপি এখন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির মুখপাত্রে পরিণত হয়েছে। তারা মুখে বলে তাদের দলে নাকি মুক্তিযোদ্ধা বেশি। দলে একজন খেতাবদারী মুক্তিযোদ্ধা এবং ভাইস চেয়ারম্যানকে সত্য বলার অপরাধে সম্প্রতি অপমানকর শোকজ করা হয়েছে বলে গণমাধ্যমে খবর দেখেছি। এর মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকার আচরণই ফুটে ওঠে। সুযোগ পেলে তারা দলের যে কোনো নেতাকে আস্থা করে ছুঁড়ে ফেলতে পারে। দলের এই সিনিয়র নেতা আক্ষেপ করে বলেছেন, বিএনপিতে মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করে রাখার জন্য একটি মহল সক্রিয়। আমরা বলতে চাই, মেজর হাফিজ সাহেবের ইঙ্গিত করা দলের ভেতরেরই যে মহলটি বিএনপিকে মুক্তিযুদ্ধ বিরোধিতাকারীদের এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করছে। আর এর মাধ্যমে স্পষ্ট হয়েছে দলীয়ভাবে তারা ভাস্কর্যের অবমাননা সহ দেশে অস্থিতিশীলতা তৈরি করছে এবং অপকর্মের ইন্ধন যোগাচ্ছে। দলের ভাইস চেয়ারম্যান যখন দলের বিভিন্ন পর্যায়ে কমিটি বাণিজ্য, মনোনয়ন বাণিজ্যের অভিযোগ আনে, তখন সে দলের কর্মীদের কাছে, জনগণের কাছে দলীয় নেতৃত্বের কোনো গ্রহণযোগ্যতা থাকে না। আমরা এ বিষয়ে আগে অনেকবার বলেছি যে তারা কমিটি বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য করে। এটা তখন অনেকে হয়তো বিশ্বাস করেননি, কিন্তু এখন বিএনপির একজন ভাইস চেয়ারম্যানই বলছে এই দলে মনোনয়ন বাণিজ্য, কমিটি বাণিজ্য হয়ে আসছে এবং এই অভিযোগ দলের একজন সিনিয়র নেতাই যখন করছেন, তাহলে এ সত্যকে তারা কি করে অস্বীকার করবে? এজন্যই তারা নির্বাচন এবং আন্দোলনে বারবার ব্যর্থ হচ্ছে। আমরা শুরু থেকে বিএনপির অপরাজনীতির কথা বলেছি, এখন সেটা আরও স্পষ্ট হলো। শাক দিয়ে যেমনি মাছ ঢাকা যায় না, তেমনি বিএনপিও তাদের অপরাজনীতি এখন আর ঢেকে রাখতে পারছে না।